আপনারা নিঃসন্দেহে অবগত রয়েছেন যে বিগত বেশ কিছুদিন থেকে সর্বশেষ 5ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে এই স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশের ছাত্র জনতার ভেতর থেকে আমাদের সারা বাংলাদেশে অনেক ভাই তাদের জীবন আত্মাহুতি দিয়েছে, শাহাদাত বরণ করেছে। তার এই অংশ হিসেবে লালমনিরহাট জেলার এই আদিতমারিতে আমরা এই মহিষকুচায় শহীদ মিরাজ খানের বাসায় এসেছি। আমিরে জামাতের নির্দেশে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি নির্দেশনা দিয়েছেন সারা বাংলাদেশের শহীদদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এখন এখানে আমিরে জামাতের নির্দেশে জেলা আমির মহোদয় সহ এসেছি। এখানে এই পরিবারকে নগদ আর্থিক 1 লক্ষ টাকা সহযোগিতা দেওয়া হয়েছে আজকে। পাশাপাশি আর একজন ভাই যে গুলিবিদ্ধ হয়েছিল তাকে আমরা রংপুর মেডিকেল হাসপাতালে দেখতে গিয়েছি, তাকেও আমরা চিকিৎসা সহযোগিতা আজকে দিয়েছি, নগদ 10,000 টাকা তার হাতে দিয়েছি এবং তার চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে এবং আগামী দিনে তার চিকিৎসার যাবতীয় দায় দায়িত্ব আমরা নিয়েছি। সেখানে ডাক্তারের সঙ্গে কথা বলে আমরা এসেছি। এই পূর্ণাঙ্গ এখানে একজন শহীদ তা নয়, ইতিমধ্যেই লালমনিরহাট জেলায় 4 জন শহীদ হয়েছে। আমাদের কাছে ইনফরমেশন আসছে, তার মধ্যে হাতীবান্ধা উপজেলায় সেখানে রয়েছে একজন বড়খতা ইউনিয়নে তার বাড়ি এবং আমাদের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের 2 জনের বাড়ি। এই নৈরাজ্যকর এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে তাদের জীবন গিয়েছে, তারা শাহাদাত বরণ করেছে। ইতিমধ্যে 4 জন শাহাদাত বরণ করেছেন, আরও অনেকগুলো জীবন প্রাণ অসুস্থ এবং হয়েছে। সব কিছু মিলেই আমরা আশা করছি যে যারা শহীদ হয়েছে তাদের তাদের শাহাদাত আল্লাহ কবুল করেন এবং যারা অসুস্থ আছেন তারা সকলেই যেন তাড়াতাড়ি সুস্থতা আল্লাহ তাআলা দান করেন, এই প্রত্যাশা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনগণের প্রতি আপনার আহ্বান কি? আপনার ছেলে শহীদ হলো, লালমনিরহাটে একমাত্র শহীদ। না, আমি তো শুধু আমার ছেলের জন্য না, সমস্ত দেশের যত শহীদ হয়েছে, সাধারণ জনগণ থেকে ছাত্রছাত্রী যত শহীদ হয়েছে সবার জন্য দোয়া চাই। সবাই দোয়া করেন, দেশটাকে ভালোভাবে করেন, দেশটা যেন ভালোভাবে চলে, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো বাবার বুক খালি না হয়। যে আমি এই প্রত্যাশায় করবো আর কি। আপনাদের অবগতির জন্য একটু বলি যে আমাদের এই